হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র রমজান মাসের অভিনন্দন জানিয়ে প্রথম রমজানে সেহরির সময় থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি। আমি আশা করছি আমার বন্ধুরা সবাই নিজের নিজের জায়গাতে ভীষণ ভালো আছো এবং ইনশাআল্লাহ রহমতের এই মাসে তোমরা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতের ছায়ায় থাকবে। প্রথম রমজানে সেহরিতে ফিশ এবং চিকেন দুটোই রেখেছিলাম, যেহেতু বাবু রোজা থাকবে, প্রথম রোজা ওর লাইফে, এবং আল্লাহর রহমতে ও প্রথম রোজাটা করতে পেরেছে। ভীষণ খুশি হয়েছে, তবে ওর খুব কষ্টও কিন্তু হয়েছে, কারণ সেহরিটা ঠিকভাবে খেতে পারিনি। এই যে ভোর 5টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হয়, তারপর তো আর সারাদিন আমরা খেতে পারি না। একবারে সন্ধ্যা 6টার দিকে আবার যখন আজান হয়, সেই সময় যে কোনো খাবার দিয়ে আমাদেরকে ইফতার করে নিতে হয়। ইফতার বা সেহরির জন্য আমাদের নির্দিষ্ট কোনো খাবার বলা হয়নি, যে যে পরিবেশে বাস করে অথবা যার যেরকম আর্থিক সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী খাবার গ্রহণ করতে পারে। তবে সবাই চেষ্টা করে সেহরির সময় একটু হেভি খাবার খাওয়ার জন্য, যাতে করে একটু দীর্ঘ সময় পেটটা ভার হয়ে থাকে। সেই ক্ষেত্রে মাছ, মাংস এই সবই গ্রহণ করার চেষ্টা করে। তো রমজানের দিনে যেহেতু সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলাটা নেই, এজন্য আমি সকালবেলা উঠেই কিন্তু রান্না বসিয়ে দেই। অনেকে অবশ্য রোজার দিনে সকালে কিছুই করে না, একটু দেরিতে ওঠে এবং একদম দুপুরে পরে রান্নাটা শুরু করে। তবে আমি সকালে করি, কারণ আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে বেরিয়ে যাই। ফিরতে ফিরতে হয়তো ইফতারের আগ মুহূর্তেই বাসায় ফেরা হয় প্রায় সব সময়ে। ওই শেষ বেলায় কিচেনে এসে ঘুটুর মুটুর করতে আমার একদমই ভালো লাগে না। অনেক এক্সপার্ট গৃহিণীরা রয়েছে, তারা দুপুরে পরে কিন্তু কিচেনে এসে কাজগুলো গুছিয়ে নিতে পছন্দ করে। আমার আম্মুকেও দেখি যে সে দুপুর 3টা বাজতে বাজতে কিচেনে এসে ইফতার, রাতের রান্না, সেহরি সব করতে থাকে। আমি পারি না, আমি এক্সপার্ট গৃহিণী নই, সুগৃহিণী তো নই। আমার সকালের দিকেই কাজ করতে ভালো লাগে। কাজটা সেরে একবারে আমি সমস্ত গুছিয়ে রেখে বেরিয়ে যাই। ওই শেষ বেলা ইফতারের আগে জাস্ট হয়তো শরবতটা বানিয়ে ফেলি, ফল টল কাটাকাটি থাকলে সেগুলো কেটে নেই, তারপর টেবিলে ইফতার গুছিয়ে দেই। ডিনারের জন্য এবং সেহরির জন্য যে রান্নাগুলো করতে হয়, তরকারি, ভাজি, ডাল যাই করি না কেন, সেটা কিন্তু আমি সকাল সকালই করে ফ্রিজেই রেখে দেই একটু ঠান্ডা করার পরে আর কি। তারপরে রাত্রের দিকে সেগুলো জাস্ট গরম করে খাওয়া হয়ে যায়। ভাতটা গরম গরম বসিয়ে দেই, যেহেতু ভাতটা আমি রাইস কুকারে করি, তাই ভাতটা সবসময় খাওয়ার আগে আগে করে নিই। তবে তরকারি, ছোলা বুট এবং যে মিষ্টি খাবারগুলো ইফতারির জন্য করা হয়, সেটা সেমাই, সুজি, এই যে যেমন এখন হাত সেমাইটা বানাচ্ছি, এই জাতীয় খাবারগুলো আমি সকালবেলা 10টার মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলি, কারণ ওই সময় বাসার সবাই ঘুমিয়ে থাকে। যেহেতু রোজার দিন, সবাই তো ঝট করে সকালে উঠতেও চায় না, একদম নিরিবিলি থাকে। তাই আমি কিন্তু সময় মতো সকালে ঘুম থেকে উঠে যাই, আর ঘুম থেকে ওঠার পরে একে একে সমস্ত রান্নাগুলো করে ঘরদর ঝেড়ে মুছে গুছিয়ে একদম গোসল টোসল সেরে আমি আমার মতো অফিসের কাজে বেরিয়ে যাই, বা আমার অন্য যে কোনো কাজ যদি থাকে তো সেই কাজগুলো করে ফেলি। আমার নিজের এই ছোট্ট সংসারে আসার পর থেকেই আমি কিন্তু দুপুরের পরে রমজান মাসের সময়গুলো একদম ফ্রি থাকার চেষ্টা করি। অনেক বড় আলেম তো, হুজুর তো নই আমি, টুকটাক ছোট ছোট আমলগুলো করার জন্যই কিন্তু আমি দুপুরের পরে সময়টুকু ফ্রি রাখার চেষ্টা করি। নামাজ কোরআনের সাথে যতটা রিলেশন বাড়ানো যায় এই সময়ে, সেই চেষ্টাটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। আর আমি জানি শেষ বেলায় কিচেনের কাজগুলো করতে প্রত্যেকটা গৃহিণীরই ভীষণ রকম কষ্ট হয়। এখন আমার ছোট সংসারে এসে আমি হয়তো করছি না, আমার মতো করে সিস্টেমটাকে গুছিয়ে নিয়েছি, নিজের মতো একটা সিস্টেমে পরিচালনা করছি। কিন্তু যখন আমি নতুন বউ হয়ে আমার শাশুড়ি আম্মুর সংসারে গিয়েছিলাম, তখন কিন্তু দুপুর 2টো থেকে শুরু করে ভীষণ রকম কাজের ব্যস্ততা পার করতে হয়েছে, সব কিছুই করতে হতো তখন। এই যে এখন হাত সেমাইটা বানালাম, এই রেসিপিটাও শাশুড়ি আম্মুর কাছ থেকেই কিন্তু শেখা। আমার বাবার বাসায় এই খাবারের তেমন কোনো প্রচলন নেই, কিন্তু আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে এটা শিখেছিলাম এবং আমার নিজেরও খেতে ভালোই লাগে। তবে আমি মিষ্টি একটু কম পছন্দ করি, কিন্তু আমার মেয়েকে একবার বানিয়ে দিয়েছিলাম, ও খুবই পছন্দ করে। আর ওর জন্যই কিন্তু আমি এইটার মধ্যে পরে কিছুটা বেশি পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। ঘিয়ের বিষয়টা শাশুড়ি মায়ের রেসিপিতে ছিল না, এটা আমি নিজে থেকেই দিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারগুলোতে একটু করে ঘি ব্যবহার করলে টেস্টটা অন্যরকম পর্যায়ে চলে যায়। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি খাবার থেকে যখন ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। বিকালের দিকে আশেপাশে ইফতারের দোকানপাট বসতে শুরু করেছিল, চারিদিকে উৎসবের আমেজ আর একই সাথে রহমত যখন বিরাজ করে, তখন মনের মধ্যে একটা স্বর্গীয় অনুভূতি কিন্তু অনুভব হয়। বেশ ভালো লাগে, এই একটা মাস জুড়ে ভালো লাগাটা কাজ করবে। ইফতারের ঠিক আগ মুহূর্তে ভাজাভুজিগুলো করে নিয়েছি, যদিও শেষ বেলায় কিচেনে থাকতে ভালো লাগে না বলছিলাম, তারপরও না থেকে তো উপায় নেই, টুকটাক কিছু কাজ রেখে দেই। ভারী কাজগুলো সকালের দিকে করা থাকলেও কিন্তু ইফতারের ঝামেলাটা কম নয়, একেবারে অনেকটা সময় কিন্তু লেগেই যায়। অনেক ভালো কাটুক সবার রমজান মাস। আল্লাহ হাফেজ।